হ্যালো বন্ধুরা, সেলফ হেল্প এড ওয়ার্ল্ডে জানাই আপনাদের অসংখ্য স্বাগত। বন্ধুরা, বিরাট বড় খুশির খবর দেশের মধ্যবিত্ত ও দরিদ্র মানুষদের জন্য। দেশে চালু হতে চলেছে সবুজ রেশন কার্ড। এই নতুন সবুজ রেশন কার্ডে রয়েছে প্রচুর সুযোগ সুবিধা। এই রেশন কার্ডে তেল, চাল, গম, আটা এবং রান্নার গ্যাস সহ সমস্ত সুযোগ সুবিধা পাবেন দেশের সাধারণ মানুষ। এই নতুন রেশন কার্ডের সুবিধা কারা কারা পাবেন, কিভাবে আবেদন করবেন, এই রেশন কার্ডের সুবিধা পেতে আপনাকে কি করতে হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন, একটু স্কিপ করবেন না। বন্ধুরা, তার আগে আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি একটি লাইক করে যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখুন। সুখবর বন্ধুরা, আসছে গ্রিন রেশন কার্ড, সাথে বহু সুবিধা। দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির কাছে রেশন কার্ড খুবই গুরুত্বপূর্ণ। আর এই রেশন কার্ডের গুরুত্ব সব থেকে বেশি টের পাওয়া গেছে লকডাউন চলাকালীন, যে সময় কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান করার ঘোষণা করা হয়। বন্ধুরা, এমনকি সেই সুবিধা এখনও জারি রয়েছে। এছাড়াও আর যখন দিনের পর দিন রেশন কার্ডের গুরুত্ব অপরিসীম হয়ে পড়ছে, সে সময় কেন্দ্র সরকারের তরফ থেকে আরও একটি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যম সূত্রে। বন্ধুরা, জানা গিয়েছে কেন্দ্র সরকার একাধিক রাজ্যকে নির্দেশ দিয়েছে গ্রিন রেশন কার্ড তৈরি করার জন্য। নতুন এই যোজনায় নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলিকে 1 টাকা কিলো দরে খাদ্যশস্য পাবে। এছাড়াও কেন্দ্র সরকারের নিয়ম মেনে খাদ্য সুরক্ষা আইনের আওতায় রাজ্য সরকার ওই সকল গরিব মানুষদের কাছে এই সুবিধা পৌঁছে দেবে। বন্ধুরা, ইতিমধ্যেই হরিয়ানা এবং ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্য এর সুযোগ সুবিধা দিয়েছে। বন্ধুরা, পাশাপাশি সূত্র মারফত জানা গিয়েছে চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে একাধিক রাজ্য সরকার এই কার্ড লাগু করতে পারে তাদের রাজ্যগুলিতে। এছাড়াও অন্যদিকে ঝাড়খণ্ড সরকার এই কাজ নভেম্বরে তাদের রাজ্যে লাগু করেছে। বন্ধুরা, জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী যে সকল নাগরিকরা এখনো পর্যন্ত রেশন কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তারা এই যোজনার আওতায় নিজেদের নথিভুক্ত করতে পারবেন। এরপর আমরা দেখে নিই গ্রিন রেশন কার্ডের আবেদন পদ্ধতি। বন্ধুরা, গ্রিন রেশন কার্ডের আবেদন পদ্ধতি আলাদা করে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়নি। শুধু এটুকু বলা হয়েছে রেশন কার্ডের জন্য যেভাবে আবেদন করা হয় সেই একইভাবে আবেদন করতে হবে। অর্থাৎ রাজ্যের খাদ্য বিভাগ অফিস এবং পিডিএস সেন্টারগুলিতে এই যে সকল রাজ্যের এই যোজনা শুরু হচ্ছে সেই সকল রাজ্যে অনলাইনে ব্যবস্থাপনা থাকলে অনলাইনে আবেদন করা যাবে। এরপর যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ বন্ধুরা, গ্রিন রেশন কার্ডের প্রয়োজনীয় ডকুমেন্টস। অর্থাৎ গ্রিন রেশন কার্ড তৈরি করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে। রেশন কার্ডের মতোই এই যোজনার সুবিধা নেওয়ার জন্য আবেদনকারীকে আধার কার্ড, মোবাইল নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ভোটার কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দেওয়া বাধ্যতামূলক। এরপর আমরা দেখব গ্রিন রেশন কার্ডের সুযোগ সুবিধাগুলি কি কি আছে। বন্ধুরা, এই যোজনার যে সকল উপভোক্তারা নিজেদের নাম নথিভুক্ত করার জন্য সুযোগ পাবেন তারা প্রতি মাসে 5 কেজি করে চাল পাবেন। মূল্য নেওয়া হবে মাত্র 1 টাকা কেজি দরে। এছাড়াও চাল, গম, আটা, সরষের তেল, রান্নার গ্যাস এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আনা হবে এই গ্রিন রেশন কার্ডের মাধ্যমে জানা যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বিপিএল কার্ড হোল্ডাররা এই সুযোগ সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। এই যোজনা কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হলে তা লাগু করার দায়িত্ব রাজ্য সরকারের ওপরে। এই সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সুখবর বন্ধুরা, ফ্রিতে এলপিজি সিলিন্ডার কিভাবে পাবেন নতুন প্রকল্পে, আসুন আমরা দেখে নিই এই ভিডিওটির মাধ্যমে। কেন্দ্রের কোন প্রকল্পে ফ্রিতে এই কানেকশন পাওয়া যেতে পারে দেখে নেওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, মোদী সরকারের উজ্জ্বলা যোজনার আওতায় দরিদ্র পরিবারকে বিনামূল্যে গ্যাস কানেকশন দেওয়া হয় এবং বাজেটে এই স্কিম ঘোষণার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন উজ্জ্বলা স্কিমের আওতায় 1 কোটি ফ্রি গ্যাস কানেকশন দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জ্বলা যোজনায় 2.0 প্রকল্প শুরু করেছেন। উজ্জ্বলা যোজনার আওতায় দরিদ্র সীমার নিচে পরিবারের মহিলাদের বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হয়। এই প্রকল্পের সুবিধা যদি আপনি পেতে চান তাহলে ঘরে বসে আবেদন করতে পারবেন। সবার প্রথমে আমরা দেখে নেব উজ্জ্বলা যোজনা কি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে সরকার দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলিকে ঘরোয়া রান্নার গ্যাস বা এলপিজি সংযোগ প্রদান করে। এই প্রকল্পটি পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সহযোগিতায় পরিচালিত উজ্জ্বলা যোজনা 2.0 এর অধীনে সুবিধাভোগীদের বিনামূল্যে প্রথম রিফিল দেওয়ার পাশাপাশি চুলাও একেবারে বিনামূল্যে দেওয়া হবে। এছাড়াও আপনি বাড়ি থেকে দূরে কোথাও বসবাস করলেও এবং আপনার কাছে স্থায়ী বসবাসের শংসাপত্র অর্থাৎ ঠিকানার প্রমাণ না থাকলেও আপনি উজ্জ্বলা যোজনা 2.0 এর অধীনে গ্যাস সংযোগ নিতে পারেন। বন্ধুরা, এতে সুবিধাভোগীদের একটি সুবিধা হবে, চাকরি পরিবর্তন অথবা ভাড়ার বাড়ি পরিবর্তনের কারণে গ্যাস সংযোগ পেতে কোনো সমস্যা হবে না। এরপর আমরা দেখব
দেখব কারা উজ্জ্বলা 2.0 সুবিধা নিতে পারবেন। শুধুমাত্র মহিলা উজ্জ্বলা প্রকল্পের সুবিধা নিতে পারবেন, যে কোনো বিভাগের দরিদ্র পরিবারের অধীনে তালিকাভুক্ত হতে হবে। এছাড়াও আবেদনকারী মহিলার বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। একই পরিবারে এই প্রকল্পের অধীনে অন্য কোনো এলপিজি সংযোগ থাকা যাবে না। এরপর আমরা দেখব উজ্জ্বলা 2.0 সুবিধার জন্য কি কি নথিপত্র প্রয়োজন অথবা কি কি ডকুমেন্টসের প্রয়োজন। বন্ধুরা, উজ্জ্বলা সংযোগের জন্য ইকেওয়াইসি থাকা বাধ্যতামূলক। আবেদনকারীর আধার কার্ড পরিচয়পত্র হিসাবে কাজে লাগবে এবং দরিদ্র সীমার নিচে রেশন কার্ড যে কোনো রাজ্য সরকারের জারি করা। এছাড়াও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, আইএফসি কোড সহ। সবথেকে গুরুত্বপূর্ণ পার্টটি কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে। বন্ধুরা, উজ্জ্বলা প্রকল্পের সুবিধা নিতে আপনি অফিসিয়াল পোর্টাল pmui.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পরে উপরে দেওয়া অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন এতে ক্লিক করুন। হ্যাঁ বন্ধুরা, এরপরে আপনি তিনটি বিকল্প পাবেন, ইন্ডিয়ান গ্যাস, ভারত পেট্রোলিয়াম এবং এইচপি। আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি বিকল্প নির্বাচন করে এবং নতুন সংযোগের জন্য অনুরোধ করা তথ্য পূরণ করে সাবমিট করুন। এছাড়া বন্ধুরা, আপনি চাইলে ফর্মটি ডাউনলোড করে পূরণ করে নিকটস্থ গ্যাস এজেন্সির ডিলারের কাছে আপনি জমা দিতে পারেন এবং নথি যাচাইয়ের পরে আপনাকে সরকার কর্তৃক এলপিজি গ্যাস সংযোগ প্রদান করা হবে। বন্ধুরা, এই সম্বন্ধে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তার আগে বন্ধুরা, আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি একটি লাইক করে যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।